হ্যালো গাইস, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আমি নিয়ে এসেছি কপিরাইট বাইপাস করার মজাদার একটা টুলস, যে টুলসের মাধ্যমে আপনারা ইজিলি কিন্তু ভিডিও কপিরাইট বাইপাস করতে পারবেন। যেমন এখানে আপনারা কী ভিডিও বাইপাস করতে পারবেন, এইখানে আপনারা পারবেন মুভি ক্লিপ, নাটক, কার্টুন, শর্ট ফিল্ম এবং ইন্ডিয়ান সিরিয়ালগুলো দিয়েই এখানে কিন্তু অনায়াসে কাজ করতে পারবেন। এইখানে অনেকেই দেখবেন যে ভিডিওর মাঝে যে কিছু অ্যাডের মাধ্যমে দেখতে পারবেন যে ডাইরেক্ট ভিডিওটা দিচ্ছে আর অটো এডিটিং হয়ে যাচ্ছে, ওইটা কিন্তু তারপর আপনাদের কপিরাইট থেকে যায়। কিন্তু এইখানে আপনি নিজে থেকে অনেক সহজে কোনো কিছু যদি বুঝতে না পারেন, তারপরে কিন্তু অনেক সুন্দরভাবে এডিট করতে পারবেন। এইখানে ব্রাইটনেস কমাইতে পারবেন, কন্ট্রাস্ট করতে পারবেন, সিচুয়েশন দিতে পারবেন, হুয়া দিতে পারবেন, সব কিছু এইখানে রেজলিউশনগুলো বাড়াইতে পারবেন। আবার এইখানে বিরাট কম দিতে পারবেন, ফাস্ট, গুড, হাই, এ টু জেড দিতে পারবেন। তো ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমাদের এইখানে মানে কণ্ঠগুলো চেঞ্জ করতে পারবেন। তার আগে আমি দেখাই যে এইখানে একটা চ্যানেল আছে, এই চ্যানেলের সম্পূর্ণ কাজ কিন্তু এই সফটওয়্যার দিয়েই করা। একটু দেখেন জাস্ট, এটা নিশ্চয়ই ডাকাতের আগমন। দেখেন সাউন্ডটা কিন্তু চেঞ্জ হয়েছে। তুমি কোন তলায় নামবে? আমি কমেন। দেখেন এই ভিডিওগুলো কিন্তু জাস্ট এই সফটওয়্যারের মাধ্যমেই কাটিং করে সম্পূর্ণ করা হয়েছে। তো এই সফটওয়্যারটা কিভাবে কাজ করে আপনাদের আমি দেখাচ্ছি। আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে টেকটিউব 360। তো আমাদের এই যে সফটওয়্যারটা, এইটা যখন আপনারা ইউজ করবেন আপনাদের কিন্তু একটা পাসওয়ার্ড চাইবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আমাদের থেকেই আপনি পেয়ে যাবেন। তো এখন দেখাই আমার ভিতরে যে টেক্সটটা দিয়েছি, এই টেক্সটটা একটু শুনুন। আমি যদি অরিজিনাল দিয়ে দিই, দেখুন, আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কপিরাইট বাইপাস টুলস। অনেক সহজে আপনি এডিট করতে পারবেন ভিডিও, নাটক, মুভি, কার্টুন। এখন আমি গোপাল ভাঁড়। মেয়ে কণ্ঠটা শুনুন। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কপিরাইট বাইপাস টুলস। অনেক সহজে আপনি এডিট করতে পারবেন। আমি আপনাদের এখন মাঝে বেবি নিয়ে দেখাবো। এসেছি কপিরাইট। আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি কপিরাইট বাইপাস টুলস। তো এইখানে দেখেন বিভিন্ন কণ্ঠ আপনি করতে পারবেন। তো জাস্ট আপনারা কী করবেন, অনেক স্মুথলি কিন্তু আমাদের ভিডিওটা আপলোড হবে। জাস্ট ভিডিওতে ক্লিক দিবেন, তারপর আপনারা জাস্ট এইখানে ফাইলে ক্লিক দিবেন। ফাইলে ক্লিক দেওয়ার পর আপনাদের কিন্তু ডাইরেক্ট চলে যাবে। তারপর এইখানে দেখেন আমি গোপাল ভাঁড়ের একটা ভিডিও নিয়ে আসলাম। এই ভিডিওটা কি লক্ষ্য করেন, এই ভিডিওটা আমরা কিভাবে এডিট করব। দেখেছেন মহারাজ কত ধান। জাস্ট এই ভিডিওটা আর পরের ভিডিও এডিটের পর যে ভিডিওটা আছে, এইটা আমি আপনাদের মানে সুন্দরভাবে এডিট করে দেখাবো। কপিরাইট ধরার মতো কোনো সিস্টেম নেই, জাস্ট আমি অরিজিনাল দিয়েই দেখাই। পরবর্তীতে আপনাদের এইটা দেখাবো। জাস্ট এইখানে আমি একটু ক্রপ করে নিব, ক্রপ দিব আপনার 12%, 13%। এইখানে জুম দিব আমি 1.31%, যাতে আগের ভিডিওর সাথে আমাদের পরের ভিডিও কোনো রকম মিল না হয়। তারপর আমি এইচটা করে দিলাম, ফ্লিপ করে দিলাম, ভিডিওটা উল্টো করে দিলাম। এইখানে চাইলে আপনারা ব্রাইটনেস বাড়াতে পারবেন, ভিডিও সব কিছু চেঞ্জ করে নেবেন, তাহলে কখনোই কপিরাইট আসবে না। এইখানে আপনি নিজে হাতে নতুন অবস্থায় থাকলে যে আপনি কোনো কিছু বোঝেন না, তারপরে কিন্তু আপনি অনায়াসে সুন্দরভাবে ভিডিওগুলো এডিট করতে পারবেন। তো আমি কালারটা একটু চেঞ্জ করে দিব যাতে ভিডিওর সাথে কোনো মিল না থাকে। আশা করি এইভাবে আপনারা কাজ করলে 100% আপনাদের উইদাউট কপিরাইট আসবে না। ঠিক আছে, কপিরাইট ছাড়াই কিন্তু আপনারা ইউটিউবে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। আমি এফপিএস কমাই দিলাম একটু দ্রুতর জন্য, এইখানে 720 থেকে আমি 360 করে দিলাম। গুডের এইখানে আমি ফাস্ট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখন আমি এইটা এডিট শুরু করে দিব। দেখেন আমাদের এডিটটা হচ্ছে, একটু সময় লাগবে, তার জন্য আমি একটু ব্রেক দিচ্ছি। আমাদের এডিটটা কিন্তু একদম সম্পূর্ণ হয়েছে। এখন যদি আমি আপনাকে দেখাই একটু এডিটের শুরুতে, যেটা এডিট করা হয়নি, শুধু আপলোড করা হয়েছে, এইটা একটু শুনুন। দেখেছেন মহারাজ কত ধান। এইটার কালারটা একটু দেখে রাখুন। এখন একটু নিচে আসুন, নিচে আসার পর দেখুন। দেখেছেন মহারাজ কত ধান। দেখলেও যেন। এখন একটু বিষয়টা দেখুন, আমাদের কিন্তু এফপিএসটা কমানো হয়েছে, তারপর HUA এইটা বাড়ানো হয়েছে, যার জন্য কালারটা একটু গ্রো হয়েছে। তারপর এইখানে বিভিন্ন সেটিংগুলো ব্রাইটনেস বাড়ানো হয়েছে। মূল কথা হচ্ছে আমাদের যে আগের যে ভিডিওটা, তার সাথে কিন্তু এইটার কোনো মিল নেই। এগুলো ভিডিও আপনি আরেকটু চাইলে আরেকটু এভাবে কমাই দিতে পারবেন।
এইখানে মাইনাস করে দিতে পারবেন, এইখানে আপনি আরেকটু কমাই দিতে পারবেন। এর চাইতে চাইলে আগের যে আমাদের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওটার চাইতে কিন্তু সামান্য হইলে একটু চেঞ্জ করে দিতে পারবেন, স্পিডটাও বাড়াই দিতে পারবেন। এভাবে যদি আপনি নিজে হাতে এডিট করেন, আশা করি 100% আপনি যে কোনো ওয়েবসাইটে আপলোড দেবেন, আপলোড দেওয়ার পর কোনো প্রকার আপনার কপিরাইট আসবে না। তারপরও যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনাদের এই সফটওয়্যারটা বারবার আপডেট করে দেওয়া হবে, ঠিক আছে? তো পরবর্তীতে আমি আপনাদের দেখাবো কীভাবে যখন অন্য কোনো আপডেট আসবে এই আপডেটগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর অনায়াসে অন্য দেখা যাচ্ছে যে বিশেষ করে ফেসবুকে ঢুকলেই অনেক রকম অ্যাড চলে আসে, যে অ্যাডের মাধ্যমে বলতেছে আপনারা জাস্ট শুধু ভিডিওটা আপলোড করবেন, কপিরাইট উইদাউট কপিরাইট মুভ হয়ে যাবে, মানে কপিরাইট ক্লেমটা উঠে যাবে। এইটা কখনোই সম্ভব না, কারণ ওইটা জাস্ট অটো করে নিচ্ছে। আর এইটা আপনি কি প্রয়োজন সেইটা আপনি নিজে হাত দিয়ে বাড়াইতেছেন কমাইতেছেন, সেক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে যে 100% শুরুর যে ভিডিওটা এই ভিডিওটার সাথে এই ভিডিওটার কোনো মিল নেই, ক্রপ করা হয়েছে, জুম করা হয়েছে। এভাবে ভিডিও যদি আপনি শর্ট ভিডিও করে দেন বা লং ভিডিও করে দেন, আশা করি অনেক ভালো রেসপন্স পাবেন। ধন্যবাদ সবাইকে।